তানিয়া, আপনি জানেন দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং আমরা কিন্তু দেখছিলাম যে বিমানবন্দরের ভেতরে তার সাথে সাক্ষাৎ করেন, অর্থাৎ তাকে বরণ করে নেন তার শাশুড়ি এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব সহ বাকি যে নেতারা। এবং সেদিক থেকে কিন্তু তিনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আমরা দেখছিলাম যে, এবং আমরা জেনেছি বিমানবন্দরের ভেতরে তার যে আনুষ্ঠানিকতা রয়েছে বাকি সেগুলো সম্পন্ন করে বিমানবন্দরের ভেতর থেকে অল্প সময়ের মধ্যে বের হবেন, এবং বের হয়ে তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর নিয়ে তিনি ৩০০ ফিট অর্থাৎ যে একটি সমাবেশের আয়োজন করেছে ছোট্ট, সেই সমাবেশের দিকে যাবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। বক্তব্য রেখে কিন্তু তিনি তার মা, বাংলাদেশের যাকে অভিভাবক হিসেবে বলা হচ্ছে, এবং বিএনপির যে চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তার সাথে সাক্ষাৎ করতে যাবেন। বলে রাখি, তার যে গাড়িবহরটি রয়েছে সেখানে আমরা আগে কথা বলে জেনেছি যে সেই গাড়িবহরে একটি লাল রঙের বাস রয়েছে, এসি বাস, এবং সেই বাসে চড়েই তিনি যেতে চান বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে। তারেক রহমান বলেছেন যে তিনি এই বাসে চড়েই তিনি বিমানবন্দর ত্যাগ করতে চান, এবং বিমানবন্দর ত্যাগ করে তিনি ৩০০ ফিট এবং এফআরকের দিকে যেতে চান। এবং সেই বাসে তার পাশাপাশি তার যারা শুধু তার সাথে তাকে যারা বরণ করে নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সহ তার সাথে যারা এসেছেন তারা সবাই একসাথে যাবেন বলে আমরা জেনেছি। এবং সে উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বিমানবন্দর এলাকায়, বিশেষ করে সেনাবাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনী একদম নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে আমরা যেটা বুঝি সেটি আসলে দেওয়া হচ্ছে। কোনো গণমাধ্যম কর্মীদেরও আসলে সড়কে দাঁড়াতে দিচ্ছে না, বা গাড়ি যা রয়েছে সবগুলো এখন কর্ডন করে আটকে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরটি যখন যাবে শুধুমাত্র সেই গাড়িবহরেই চলবে, তার সাথে কোনো নতুন করে কোনো গাড়ি যুক্ত হতে পারবে না, সেটি তার নিরাপত্তার খাতিরে করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে বারবারই সেনাবাহিনী, র্যাব বা পুলিশ যারা রয়েছে, যারা এখানে উপস্থিত আছেন, গণমাধ্যম কর্মী বা দু একজন বিমান কিংবা সিভিল এভিয়েশনের কর্মচারী, তাদেরকে বারবারই কিন্তু সতর্ক করে দিচ্ছিলেন যেন কোনোভাবেই রাস্তায় না নামে। এবং সবথেকে আবেগঘন একটি বিষয় যে ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে মাটিতে পা রাখলেন, এবং তার সাথে তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান, তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, তারাও কিন্তু এসেছেন। এবং আমরা দেখছিলাম একটি পারিবারিক ছবি যেখানে তার শাশুড়ি অর্থাৎ ডাক্তার জুবাইদা রহমানের মা তাদেরকে বরণ করে নিয়েছেন, তাদের সাথে কথা বলছেন। সেই তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জুবাইদা রহমান, যিনি